জিন্দা কুনি ফেদায়ে তু, গর্ব খুশি রজায়ে তু, हर चिकुनी फेदाए तू, दिल शुदा मुबतालाए तू। आशिकरा कय अल्लाह আমরা তো পাগল হয়ে আছি কখন তুমি মৃত্যু দিবা, মৃত্যুর পরেই তো তোমার সঙ্গে সাক্ষাৎ হবে আর মোলাকাত হবে। আল্লাহ ওই মৃত্যুর অপেক্ষায় আছে, কারণ মৃত্যুর পরেই তোমার সঙ্গে আমাদের মোলাকাত হয়ে যাবে। আল্লাহ নবী বলেন দুইটা জিনিস তোমাদের মধ্যে ভয়ঙ্কর আকার ধারণ করবে, হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত। দুনিয়ার প্রেম আর ভালোবাসা, দুনিয়ার মহব্বত তোমাদের এমন গভীরে চলে যাবে, মৃত্যুর আগের দিন পর্যন্ত তুমি তোমার সামনের ভবিষ্যৎ প্ল্যান নিয়ে আগাইবা, অথচ আসরের সময় তোমার জানাজা হবে। কথা বলেন ঠিক কিনা? আসরের সময় তোমার জানাজা হবে, জোহরেও তোমার খবর নাই, ফজরের সময় তোমার খবর নাই, আর এই দুনিয়া তোমাকে কবরের মাটি দিয়া থামাবে। এই জন্যে কোরআনে বারবার আল্লাহ তাআলা বলেন দুনিয়া যেন তোমাদেরকে ধোঁকা না দে, ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গারুর। দুনিয়া যেন তোমাকে ধোঁকা দে, জাহান্নামের ইন্ধন আর জাহান্নামের লাকড়ি বানায়া তোমাকে নিয়ে না যা। সতর্ক থাকতে হবে। এই কারণে আজকে মুসলমানদের এই দুর্দশা। আল্লাহ কোরআনে বলেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, সকলে মিলে আল্লাহর রজ্জুকে মজবুত করে ধরে রাখো। আল্লাহর রজ্জুকে, কোরআনকে ছেড়ে দিবা, বিজাতিরা তোমাদেরকে নিয়ে ফুটবল খেলবে। কথা বলেন ঠিক না? ইব্রাহিম ওয়ালা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। ঐতিহ্যবাহী সিরাজনগর একতা যুব সংঘের উদ্যোগে আয়োজিত আজকের ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সদর হযরত উলামায়ে কেরাম, বেরাদারান ইসলাম, পর্দার আড়ালের মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে রব্বে কায়নাত এই বৃষ্টি বাদলের মৌসুমেও আজকের এই সুন্দর জান্নাতি প্যান্ডেলে আমাদের কিছু মানুষকে আসার বসার উলামায়ে কেরামদের জুবান থেকে মূল্যবান আলোচনা শোনার তৌফিক দান করেছেন। এই জন্যে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি, জোরে সুরে বলি আলহামদুলিল্লাহ। আপনারা পোস্টারে নাম দেখেছেন খতিবে বাঙ্গাল হযরতুল আল্লামা জুনায়েদ আল হাবিব দামাত বারাকাতুহুম কিছুক্ষণের মধ্যেই আমাদের মাঝে উপস্থিত হয়ে যাবেন ইনশাআল্লাহ। আজকের মাহফিলের যিনি প্রধান আকর্ষণ, যাকে বাংলার তারেক জামিল বলা হয়, প্রায় পৃথিবীর 100টি রাষ্ট্র যিনি ভ্রমণ করেছেন দাওয়াত তাবলীগের নিসবতে। হযরতের সাথে আমার বহু প্রোগ্রাম হয়েছে, বিমানের সফর, টেকনাফ সহ আরো অনেক জায়গায় প্রোগ্রাম হয়েছে। অত্যন্ত বিচক্ষণ আলেমে দ্বীন, অত্যন্ত প্রজ্ঞা এবং অভিজ্ঞতা সম্পন্ন একজন আলেমে দ্বীন। তিনিও কিছুক্ষণের মধ্যেই ইনশাআল্লাহ আমাদের মাঝে চলে আসবেন। আমার মনে হয় আমরা যারা এখনো দোকানপাটে, বাজারে, মেলাতে এই সুন্দর প্যান্ডেল
সিরাজনগরের যুবকরা আজকের এই সুন্দর প্যান্ডেলের আয়োজন করেছে, মাহফিলের আয়োজন করেছে। তাদের ইখলাস এবং তাদের নেক নিয়তের বরকতে আল্লাহ তাআলা আজকের দিনটাকেও ভালো রেখেছে, আলহামদুলিল্লাহ। কারণ প্রতিদিনই বৃষ্টি হয়, আমরা আসার পথে রাস্তাও কয়েকটা বৃষ্টির ফোঁটা পড়েছে, ঢাকাতে বৃষ্টি হয়েছে, কিন্তু এই এলাকাটাকে আল্লাহ তাআলা বৃষ্টি মুক্ত রেখেছেন, আলহামদুলিল্লাহ। তাই আমরা গনিমত, এই নিয়ামতের শুকরিয়া আদায় করি। কেউ এদিক সেদিক দাঁড়িয়ে না থেকে প্যান্ডেল আমরা কানায় কানায় ভরপুর করে ফেলি, তাহলে মেহমানরা এসেও খুশি হবেন যে না, ব্রাহ্মণবাড়িয়ার মানুষ আসলে ইসলাম প্রিয়, ব্রাহ্মণবাড়িয়ার মানুষ কোরআন প্রিয়, উলামা প্রিয়। খুশি হবেন, আল্লাহও খুশি হবেন যে দেখো আমার বান্দারা এই গরমের মধ্যেও সুন্দরভাবে বসে কোরআনের আলোচনা শুনতেছে। ফেরেশতাদের মজলিসে আল্লাহ আমাদের মুযাকারা করেন, আলোচনা করেন। তোমরা সাক্ষী থাকো, আমি তাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিলাম। আর যে জান্নাতের আশায় বসা, যে জাহান্নাম থেকে মুক্তি লাভ করার আশায় বসা, আমি আল্লাহ তাদেরকে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতের ফায়সালা করে দিলাম। তো আমি আপনাদের খিদমতে কোরআনুল কারীমের ৪র্থ নাম্বার পারার ২য় পৃষ্ঠা হাফিজে কোরআন শরীফের সূরা আলে ইমরানের ১০৩ নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। এই সংগঠনের নাম হলো একতা যুব সংগঠন। তো একতা যুব সংঘের আজকের এই মাহফিল, একতার বড়ই প্রয়োজন। আজকে আমাদের মধ্যে একতা নাই বলেই বিশ্বের বিভিন্ন জায়গায় মুসলমানরা মার খাচ্ছে, ঠিক না? মুসলমানদের মার খাওয়ার পিছনে বড় কারণ হলো আমাদের মধ্যে একতা নাই। আপনারা সুইলপুর তাফসিরে, বদল বাজার তাফসিরে হযরত বড় হুজুর রাহমাতুল্লাহি আলাইহি জুবানে অনেক সময় শুনেছেন যে চুলের কোনো শক্তি নাই, টান দিলেই ছিঁড়ে যায়। কিন্তু এই চুলগুলো যদি একত্রিত করা হয়, 20টা 30টা 40টা চুল, আপনি ইচ্ছা করলেই ছিঁড়তে পারবেন, তাই না? ইচ্ছা করলেই পারবেন না, কারণ এগুলো যখন আলাদা ছিল তাদের কোনো শক্তি ছিল না। একত্রিত যখন হয়ে গেছে তখন ইচ্ছা করলে তাদের সাথে এই চুলগুলোকে আপনি বল প্রয়োগ করে কিছু করতে পারবেন। ঠিক তো দ্রুপ আজকে মুসলমানদের অনৈক্যের কারণে এবং মুসলমানদের মধ্যে কিছু মির্জাফর, কিছু মুনাফিক থাকার কারণে ফিলিস্তিনের মুসলমানরা মার খায়, কাশ্মীরের মুসলমানরা মার খায়, ভারতের মুসলমানদেরকে নামাজরত অবস্থায় পিছন দিয়া লাথি মারে, স্পর্শকাতর জায়গাতে আঘাত করে। আপনারা ইতিমধ্যে মিডিয়ার সাহায্যে দেখেছেন যে যত জুলুম আছে সবগুলির একটা শেষ আছে, ঠিক কিনা বলেন? জোয়ার শুরু হয়ে গেছে ভারতেও। এ আকাটা নরেন্দ্র মোদী, তারও থাকার আর সুযোগ হবে না, ঠিক কিনা বলেন? जो जलाता है किसी को खुद जलता है जरूर, शमा भी जल जाता है परवाना जल जाने के बाद। যে আরেকজনকে জ্বালায় নিজেকেও জ্বলতে হয়, আরেকজনের দৌড়াইলে নিজেও দৌড় দিতে হয়, ঠিক না? বাংলাদেশকে নিয়ে বহু হাসি তামাশা করছে, এখন নিজের গদি নিয়ে টানাটানি, ঠিক কিনা বলেন? হ্যাঁ, এক মাঘে শীত যায় না। আজকে মুসলমানদের ঐক্যের বড় প্রয়োজন। ১৫০০ বছর পূর্বে রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ভবিষ্যৎবাণী করে গেছে, ইউশিকুল উমাম
আন তাদাআ আলাইকুম তাদাইয়াল আকিলাতি ইলাল কাসআ। একটা সময় আসবে আমার উম্মতের উপর সমস্ত বিজাতিরা তাদের উপর চড়াও হবে। যেমনি ভাবে জিয়াফত করলে, খতম করলে, দাওয়াতি মেহমানরা আইসা যিনি আয়োজন করছে তার সব খাওয়া দাওয়া শেষ করে একবারে পাতিল মুছে চলে যান, ঠিক তদ্রূপ গোটা বিশ্বের সকল মুসলমানদেরকে বিজাতিরা একত্রিত হয়ে চড়াও হবে, তাদেরকে শেষ করে দেওয়ার জন্য। সাহাবায়ে কেরাম আরজ করলেন, ওয়ামিন কিল্লাতিন নাহনু ইয়াউমাইযিন ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, তখন কি আমরা সংখ্যায় কম থাকবো সেজন্য? আল্লাহর নবী বলেন, বাল আনতুম ইয়াউমাইযিন কাসীর, না, সংখ্যায় তোমরা কম থাকবে না, সংখ্যায় বেশিই থাকবে। তবে ওয়ালাকিন্নাকুম গুসাউন কাগুসাই সাইল, খড়কুটার মতো হয়ে যাবে তোমরা। বৃষ্টি আসলে খড়কুটাকে যেমন পানি ভাসায় নিয়ে যা, তোমাদের মধ্যে অনক্ষের কারণে তোমরা খড়কুটার মতো হয়ে যাবে, তোমাদেরকে বিজাতিরা ভাসায় নিয়ে চলে যাবে। ওয়ালা ইয়ানজিআন্নাল্লাহু মিন সুদুরি আদুবিকুমুল মাহাবাতা মিনকুম ওয়ালা ইয়াখযিফান্নাল্লাহু ফি কুলুবিকুমুল ওয়াহান। আরো কি হবে? শত্রুদের দুশমনদের কথা শুনলে তোমাদের অন্তর থরথর করে কাঁপবে, আর তোমাদের যে একটা ভয় ছিল তাদের অন্তরে, এটা শেষ হয়ে যাবে। এরা তোমাদেরকে এখন 2 পয়সা দিয়েও গণবে না। এরকম হয়ে গেছে না? হযরতে ওমর অর্ধ জাহানের বাদশা ছিলেন, কোন রাজপ্রাসাদ ছিল না। হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা, কোন সিংহাসন ছিল না, বাগানে বসে বসে রাষ্ট্র চালাইত। সুদূর চায়নার প্রেসিডেন্ট যখন হযরতে ওমরের নাম শুনত, থরথর করে কাঁপতে থাকত। না জানে ওমর কত বড় শক্তির মালিক। 2 জন দূত পাঠাইলাম, দেখে আসো ওমরের সিংহাসন কত বড়, ওমরের সোলজার কত বেশি। এরা সফর করে আসলো, আমিরুল মুমিনিন হযরত ওমরকে তালাশ করে পায় না, রাজপ্রাসাদ পায় না, সিংহাসন তালাশ করে পায় না। একজন সাহাবীকে জিজ্ঞাসা করলো, এ ভাই, তোমাদের আমিরুল মুমিনিনের রাজপ্রাসাদটা কোথায়? রাজভবন, গণভবনটা কোথায়? সিংহাসনটা কোথায়? কই না, না, তার কোনো সিংহাসন নাই, তার কোনো রাজপ্রাসাদ নাই। তাইলে তিনি কোথায় বসে রাষ্ট্র চালায়? সাহাবী বললেন, আসো, যদি দেখতে চাও আমাদের আমিরুল মুমিনিনকে দেখে যাও। বাগানের এক কোনায় বসা, দূরের থেকে ইশারা করে কয়, ওই যে দেখা যায় তিনি হলেন আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব। বাগানে 2 কদম ঢুকায়, আবার 2 কদম পিছনে নিয়ে যায়, সামনে যাওয়ার সাহস পায় না। সাহাবী কয়, কি ব্যাপার, সামনে কেন যাও না? কো ভাই, কেমন যেন ভয় লাগতেছে। তার সামনে যাওয়ার সাহস হচ্ছে না, অন্তরে কেমন যেন ভয়ভীতি অনুভব হচ্ছে, তাই সামনে যাওয়ার জন্য অগ্রসর হচ্ছে। আল্লাহ ইমানদারদেরকে ডাক দিয়া কয়,
তোমাদের ভিতরে এমন এক জিনিস আমি আল্লাহ দিয়েছি, তোমরা যদি সঠিক করতে চলো রে, বিজেরাত বিজাতিরা তোমাদের মিসওয়াক দেখে তারা ময়দান ছেড়ে পালাবে। আমিরুল মুমিনিন, আমিরুল জিহাদ, জিহাদের আমির বললেন, কয়েকদিন হয়ে গেল যুদ্ধ হচ্ছে কিন্তু বিজয় আসতেছে না, ফাতা আসতেছে। মনে হয় আমাদের থেকে কোন একটি শূন্য ছাড়া পড়ে গেছে। সুবহানাল্লাহ। হযরত বড় হুজুর সোহিলপুর তাফসীর মাহফিলে আসতেন, আমি তখন ছাত্র। এই আল্লাহর বান্দাকে কখনো দেখা যায় নাই যে উযু করছে, সেই বাসার থেকে উযু করে তাফসীর মাহফিলে আসতেন। যতক্ষণ পর্যন্ত তাফসীর মাহফিলে থাকতেন কোনোদিন উযু করতে দেখা যায় না। একদিন কোনো কারণে উযু করতে বসলেন, পকেটে হাত দিয়ে কি যেন হারাই গেছে, আফসোস করে বলতেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা মনে করছি হয়তো টাকা পড়ে গেছে, না হয় কোনো দামি জিনিস পকেট থেকে পড়ে গেছে। জিজ্ঞাসা করলাম, হুজুর কি হারাই গেছে? কই না না, হারায় না, মিসওয়াকটা আমার পকেটে ঢুকাইতে মনে নাই। মিসওয়াক করা ছাড়া আমি ওযু করব আর এই ওযু দিয়ে কথা বলবো, আমার একটা কথাও আজকে মানুষের মধ্যে আসর করবে না। আল্লাহু আকবার। এক একটা কথা গুলির মতো, এক একটা নসিহত মানুষের কলবের মধ্যে এমন ভাবে ঢুকে যাইতো। আমরা দেখেছি যে মানুষগুলো একসময় জোয়ারি ছিল, যে মানুষগুলো একসময় চুরি ডাকাতি করত, যে মানুষগুলো নামাজ পড়তো না, আল্লাহর ওলির কথাগুলো তাদের দিলের মধ্যে এমন ভাবে আঘাত করতো, এমন ভাবে যায় বিনত। পরবর্তীতে দেখা গেছে তাদের চেহারার মধ্যে দাড়ি চলে আসছে, 5 ওয়াক্ত নামাজ তাদের থেকে কোনোদিন মিস হয় না। রাগ করবেন না, এখন যেই পরিমাণে মাহফিল হয়, যেই পরিমাণে তাফসীর হয়, তখন কিন্তু এত বেশি তাফসীর হতো না, এত মাহফিল হতো না। কিন্তু আমার অভিজ্ঞতার আলোকে আমি বলি, যত পরিমাণে যেই বেশি তাফসীর মাহফিল হচ্ছে, ওয়াজ হচ্ছে, কিন্তু সেই পরিমাণে মানুষের মধ্যে আমল নাই। কথা কি ঠিক বললাম? আগে যেমন ছিল এখনো সেই রকম। আগে মিথ্যা কথা বলতো, এখনো মিথ্যা কথা কয়। আগে প্রতারণা করত, এখনো প্রতারণা করে। আগে মানুষের জায়গা দখল করত, এখনো তাই করে। কোরআনের মাহফিল দিলের মধ্যে আসর করে না, কারণ আমরা যারা কথা বলি আমাদের মধ্যেও আমল নাই। আল্লাহ মাফ করুক, আমাদের মধ্যে ঢুকে গেছে টাকার লোভ। আমার এক উস্তাদ, আমি যখন বয়ানের মাঠে নামি, এখনো আছেন, আমি বললাম, হুজুর মানুষ তো কয় বয়ান করার জন্য, আমি বয়ানের মাঠে নামবো কিনা? বললেন, 2 শর্তে বয়ান করতে পারো যদি বয়ান করার ইচ্ছা থাকে। 1 নাম্বার হলো টাকার প্রতি লোভ করবা না। যেদিন টাকার প্রতি লোভ করবা সেদিন তোমার কথা মানুষের কাজে লাগবে না। ব্রাহ্মণবাড়িয়া থেকে অনেক সময় মাহফিল করে যায়, আপনারা রাগ করেন না, বিশ্বাস করবেন না, আমার পকেট থেকে 2000 টাকা দিয়ে তেল নিতে হয়, কিন্তু কোনোদিন কথা কাহারো কাছে প্রকাশ করি না। কারণ যেদিন টাকা চাইবো সেদিন থেকে আর কথার মধ্যে কোনো নূর থাকবে না। 2 নাম্বার শর্ত ছিল হাদিস পড়াও, মাদ্রাসায় পড়াও, ওইটা কোনোদিন বাদ দিবা না। ওইটাকে আসল রাইখা যতটুক পারো বাহিরে দিনের খেদমত করবা। এখন আমাদের মধ্যে এখলাস না, অনেকে আছে চুক্তি করে এত টাকা না দিলে যাব না। আমাকেও অনেকে ফোন দিয়া কই, হুজুর আপনার ডিমান্ড কত? আমি বলে আমার ডিমান্ড যেহেতু বলছেন 2 লাখ।
হুজুর এত টাকা, আমি যেহেতু ডিমান্ড বলছি নি আমার চাইতেই হবে, কম সম চায়া লাভ কি? 2 লাখ দিবেন, 2 লাখ দিবেন। হুজুর এত তো দিতে পারবো না। তাহলে বলেন এত দর কষাকষি হোক, কত দিতে পারবে? 1.5 লাখ দিতে পারবে? 1.5 লাখ দিতে না, এত তো দিতে পারবো না। তাহলে জিজ্ঞাসা করলেন কে? দিতেই পারবেন না তো জিজ্ঞাসা করলেন? এটা একটা ব্যাপক মহামারী হয়ে গেছে। ছোট ছোট বাচ্চাগুলো বয়ান করে, এরা কন্টাক্ট করে বয়ানে যায়, এজন্য কোন রকমের আসর হয় না কথার মধ্যে। এ খতিবে বাঙ্গাল কতদিন যাবত মাঠে আছে, আজ পর্যন্ত আমি দেখি নাই কোথাও টাকা বসে না কোনো বার্গেনিং। কথা বলেন ঠিক কিনা? কারণ এরা বড়দের সুহবত পাইছে। হযরত বড় হুজুর রাহমাতুল্লাহ আলাইহির ছাত্র হযরত হাফিজির জুতা টানছে, এমনি আল্লাহ এত বড় বানায় নাই। হযরত শাইখুল হাদিস রাহমাতুল্লাহ আলাইহির সাথে ছিলেন, কোনদিন চাইতে আমি অন্তত পক্ষে দেখি নাই। আমাদের আকাবেররা হযরত বড় হুজুর রাহমাতুল্লাহ আলাইহি সুইলপুর তাফসীর মাঠে তাফসীর শেষে যা দিত, এত টাকা দিয়ে আমি কি করব, অর্ধেক তাফসীর মাঠে আবার দিয়া যাই। সুবহানাল্লাহ কইবেন না? এমনি কি ওনাদের কথায় মানুষ হেদায়েত পাইছে? এখন মাহফিল কর্তৃপক্ষ যারা আছেন, আপনারাও রাগ করেন না, এটা আমার অভিজ্ঞতার আলোকে বলতেছে। আমরা যারাই মাহফিল করি, মসজিদ হোক, মাদ্রাসা হোক, যুবকদের উদ্যোগে হোক, কবরস্থানের উদ্যোগে হোক, এদেরও একটা টার্গেট থাকে যে যত বেশি কালেকশন করা যায়। এটা দরকার, মসজিদ চালানোর জন্য, মাদ্রাসা চালানোর জন্য দরকার হয়, কিন্তু টার্গেটটা যখন এটা থাকে তখন এই কথার মানুষের উপর আসর করে। বক্তার কথা আসর হয় না, শ্রোতারা আসে। আমাদের এদিকে তো মেলার সংখ্যা এখন কম, বিভিন্ন জায়গাতে গেলে 2 কিলোমিটার পর্যন্ত শুধু মেলাই চলে। শ্রোতারা অনেকে আসে যে একটা বাৎসরিক মাহফিল হচ্ছে, মেলাতে অনেক কিছু পাওয়া যাবে, শ্বশুর বাড়িতে দাওয়াত দিছে, দাওয়াতও ভালো করে খাওয়া যাবে, মাহফিল একটু শুনলে শুনলাম, না শুনলে নাই। যেই কারণে ফলাফল জিরুর কোঠায়, ফলাফল কিছুই পাওয়া যায় না। ঠিক কিনা বলেন? বাস্তবতা হলো তাই। আপনারা আমার প্রতি রাগ করেন আর খুশি হন। মুসলমানদের রোব থাকবে, মুসলমানদের ভয় থাকবে কাফেরদের উপর। নাম শোনার সাথে সাথে থরথর করে কাঁপতে থাকবে। ঠিক কিনা বলেন? ওয়ালা ইয়ানজিআন্নাল্লাহু মিন সুদুরি আদুবিকুমুল মাহাবাতা মিনকুম ওয়ালা ইয়াযিফান্নাল্লাহু ফি কুলুবিকুমুল ওয়াহান। আল্লাহর হাবিব বলেন 2 কারণ। 1 নাম্বার হলো তোমাদের ভয়টা তাদের কাছে চলে যাবে, তাদের ভয়টা তোমাদের অন্তরে চলে আসবে। 2 নাম্বার কারণ হলো তোমাদের ভিতরে ওয়াহান চলে আসবে। সাহাবায়ে কেরাম আরজ করলেন, ওয়ামাল ওয়াহনু ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, ওয়াহান কি জিনিস বুঝলাম না, ভালো করে শুনে রাখুন। আল্লাহর হাবিব কয়, হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত। 1 নাম্বার হলো দুনিয়ার মহব্বত, দুনিয়ার সামান, দুনিয়ার টাকা পয়সার মহব্বত তোমাদের অন্তরে এমন ভাবে ঢুকে যাবে যে দুনিয়ার জন্য, দুনিয়ার পদ পদবীর জন্য, দুনিয়ার টাকা পয়সার জন্য কোনোভাবে তুমি কোনো কষ্টের মধ্যে রাজি হবে না, ইবাদত বন্দেগী করতে রাজি হবে না। না জানি বন্দেগী করতে গেলে, ইবাদত করতে গেলে আমার দুনিয়ার কোনো ক্ষতি হয় কিনা। হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত। মৃত্যুকে তোমরা এমন ভাবে ভয় পাবে, মৃত্যুর কথা শুনলে নিরাপদ দূরত্ব বজায় রাখবে, মৃত্যুকে তোমরা কখনো আলিঙ্গন করবে না। অথচ সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন মৃত্যুকে আলিঙ্গন করে নিতেন,
জিহাদে গিয়ে শাহাদাত বরণ করার জন্য পয়গম্বরের কাছে আবদার জানাইছেন। হযরত ওমর আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াল মাউতা ফি বালাদে হাবিবিক। হে রব্বে করিম, আমার মৃত্যু যখন হবে শাহাদাতের মৃত্যু দিও, স্বাভাবিক কোন মৃত্যু আমাকে তুমি দিও না। 2 নাম্বার ওয়াল মাউতা ফি বালাদে হাবিবিক, মৃত্যুটা যেন মদিনায় হয়। সুবহানাল্লাহ। আমার মৃত্যুটা যেন মক্কায় না হয়, আমার মৃত্যুটা পৃথিবীর কোথাও যেন না হয়, আমার মৃত্যুটা যেন মদিনায় হয়। আল্লাহ সেই দরখাস্ত তোমার কাছে। আল্লাহ ওমরকে ডাক দেখায়, ওমর, এ ওমর, দোয়া করছো 2টা, আমি আল্লাহ তোমার জন্য আরেকটাও বরাদ্দ করে দিলাম। কোরআনে কারীমে সূরা ইউনূসের মধ্যে আসে, লিল্লাযীনা আহসানুল হুসনা ওয়া জিয়াদা, যারা নেক কাজ করে রে আমি আল্লাহ তাদেরকে তো প্রতিদান দিবই দিব, এরপরও এক্সট্রা কিছু পুরস্কার আমি আল্লাহ তাদেরকে দান করব। আর ভাইরা, হযরত ওমর 2 দোয়া কবুল। মৃত্যুর পূর্বে আব্দুল্লাহ ইবনে ওমরকে কয়, আব্দুল্লাহ, মনে হয় রে আমি আর বেশি দিন বাঁচব না, যা যা উম্মুল মুমিনিন আয়েশাকে গিয়ে আমার সালাম জানা। সুবহানাল্লাহ। সালাম জানাবি আর বলবি, এ উম্মুল মুমিনিন আম্মা জান, আমিরুল মুমিনিন হযরত ওমর আপনাকে সালাম জানাইছে গো, আর একটু পারমিশন চেয়েছে। সারাটা জীবন যেই 2 বন্ধুর সঙ্গে কাটাইছেন, আল্লাহর হাবিব এবং হযরত আবু বকর, দিলটা চাই মৃত্যুর পরেও তাদের সঙ্গে তিনি শুয়ে থাকবেন। নবীরা যেখানে ইন্তেকাল করেন, তাদের দাফন সেখানে হয়। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ তোমার নবী আমাকে এত ভালোবাসে, এত মহব্বত করে গো, তোমার নবীর ইন্তেকালটা যেন আয়েশার কুলের মধ্যে হয়। তাই হলো আল্লাহর নবী যখন মৃত্যুর সময় যখন ঘনিয়ে গেল, বারবার আল্লাহর হাবিব বুখারী শরীফের মধ্যে আসে, জিজ্ঞাসা করে, আইনা আনা গাদান, আমি আগামীকাল কার ঘরে থাকবো? আম্মা জানরা বুঝে ফেলছে যে আল্লাহর নবী তো আয়েশার ঘরে যাইতেছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী আমার ঘরে চলে আসলেন। আল্লাহর নবী ব্যথায় কাতর হয়ে আমার কুলে বসে আছেন, মাথাটা আমার রানের উপরে আছে। এই মুহূর্তে আজরাইল আলাইহিস সালাম আয়েশা বললেন, ওগো নবী, আল্লাহ আপনাকে সালাম জানাইছে। আল্লাহ নবী সাহাবায়ে কেরামদেরকে বলেন, খুইরালাব বাইনাদ দুনিয়া ওয়াল আখিরাত, বাইনাদ দুনিয়া ওয়া মা ইনদাল্লাহ। আল্লাহ তার এক বান্দাকে দুনিয়া এবং পরকালের মধ্যে স্বাধীনতা দিয়েছেন। দুনিয়াতে থাকবেন না, আপনি আমার কাছে চলে আসবেন। আল্লাহর ওই বান্দা আল্লাহর কাছে যাওয়াটাকে শ্রেয় মনে করলেন, আল্লাহর কাছে যাওয়াটাকে প্রিয় মনে করলেন। কথা শুনতে দেরি হয়, হযরত আবু বকর কান্না থামাইতে পারে না। সাহাবায়ে কেরাম বললেন, আবু বকর,
হে আবু বকর, কান্নার কি আছে? একজন মানুষের কথা বলল, তিনি দুনিয়া এবং পরকালের দুইটার কোনটা অবলম্বন করতে পারে। এখানে কান্নার কি পাইলা? আবু বকর কয়, তোরা বুঝবি না, ওই মানুষটা আর কেউ নয় রে, এই মানুষটা আমার কলিজার টুকরা নবী। সূরা নাসর নাজিল হলো, ইদা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু কানা তাওয়াবা। যেই সূরার অর্থ হলো আল্লাহর পক্ষ থেকে সাহায্য চলে আসছে এবং আল্লাহর পক্ষ থেকে বিজয় চলে আসছে। পয়গম্বর, মানুষকে আপনি দেখবেন দলে দলে ইসলামের পতাকা তলে চলে আসছে, মুসলমান হয়ে যাবে গো। আপনার কাজ হলো আপনি শুধু আল্লাহর প্রশংসা করুন, আল্লাহর তাসবিহ তাহলিল পবিত্রতা বর্ণনা করুন, আল্লাহর কাছে আপনি ক্ষমা চান। এই সূরা নাযিল হতে দেরি হয়, হযরতে সিদ্দিক আকবর মসজিদের কোনায় যায় বাচ্চার মতো কান্না শুরু করে দিলেন। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বলেন, আবু বকর, এ আবু বকর, কান্নার কি পাইলা? এই সূরার মধ্যে সুসংবাদ দিয়েছেন যে মানুষ দলে দলে ইসলামে প্রবেশ করবে। আবু বকর, বিজয়ের সুসংবাদ আসছে। কান্নার কি পাইলা রে আবু বকর? হযরত আবু বকর বলেন, তোরা বুঝবি না, এই সূরা নাসর আমার নবীর মৃত্যুর সংবাদ নিয়ে দুনিয়াতে আসছে। কি করে বুঝলাম মৃত্যুর সংবাদ নিয়ে আসছে? আবু বকর কয়, আল্লাহ পাক আমার হাবিবকে বলেন, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। এ নবী, আপনার ডিউটি শেষ। যে দায়িত্ব দিয়ে আপনাকে পৃথিবীর মধ্যে প্রেরণ করেছিলাম, নবুয়তির দায়িত্ব দিয়ে প্রেরণ করেছিলাম, নবী আমার, আপনার দায়িত্ব আপনি কমপ্লিট করে ফেলছেন। আমিও কোরআনে ডিক্লার দিয়ে দিলাম, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। যেহেতু নবীর কোনো দায়িত্ব নাই, নবুয়তির দায়িত্ব কমপ্লিট হয়ে গেছে, নবুয়তির দায়িত্ব শেষ হয়ে গেছে, তাই আল্লাহ পাক নবীকে বললেন, আপনি এখন তাসবিহ আর তাহলিলের মধ্যে থাকেন। তার মানে হলো আর বেশি দিন নাই রে, নবী কিছু দিনের মধ্যেই আমাদের থেকে চিরবিদায় নিয়ে চলে যাবে। আর হারাপ এই জন্যে সাহাবায়ে কেরাম মৃত্যুকে আলিঙ্গন করতেন, মৃত্যুকে তারা ভয় পাইত না, যে কারণে সুন্নতের উপরে তাদের আমল ছিল, তাদের ছিল নবীর অগাধ মহব্বত আর ভালোবাসা। মৃত্যুবরণ করলেই তো আমি আমার রবের কাছে চলে যাব। সুবহানাল্লাহ। आशिका दायम लिखाए दोस्त में दारंदे दोस्त, आशिका दायम लिखाए दोस्त में दारंदे दोस्त, दरगम राहत रिजाए गए दोस्त में दारंदे दोस्त। जिंदा कुनी पैदाए तू गर्व खुशी रजाए तू, हर चिकुनी फेदाए तो दिल शुदा मुबतालाए तू। आशिकरा कय अल्लाह
আমরা তো পাগল হয়ে আছি কখন তুমি মৃত্যু দিবা। মৃত্যুর পরেই তো তোমার সঙ্গে সাক্ষাৎ হবে আর মোলাকাত হবে। আল্লাহ ওই মৃত্যুর অপেক্ষায় আছে, কারণ মৃত্যুর পরেই তোমার সঙ্গে আমাদের মোলাকাত হয়ে যাবে। আল্লাহ নবী বলেন দুইটা জিনিস তোমাদের মধ্যে ভয়ঙ্কর আকার ধারণ করবে, হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত। দুনিয়ার প্রেম আর ভালোবাসা, দুনিয়ার মহব্বত তোমাদের এমন গভীরে চলে যাবে, মৃত্যুর আগের দিন পর্যন্ত তুমি তোমার সামনের ভবিষ্যৎ প্ল্যান নিয়ে আগাইবা, অথচ আসরের সময় তোমার জানাজা হবে। কথা বলেন ঠিক কিনা? আসরের সময় তোমার জানাজা হবে, জোহরেও তোমার খবর নাই, ফজরের সময় তোমার খবর নাই, আর এই দুনিয়া তোমাকে কবরের মাটি দিয়া থামাবে। এই জন্যে কোরআনে বারবার আল্লাহ তাআলা বলেন দুনিয়া যেন তোমাদেরকে ধোঁকা না দে, ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গারুর। দুনিয়া যেন তোমাকে ধোঁকা দেয়, জাহান্নামের ইন্ধন আর জাহান্নামের লাকড়ি বানায়া তোমাকে নিয়ে না যায়। সতর্ক থাকতে হবে। এই কারণে আজকে মুসলমানদেরই দুর্দশা। আল্লাহ কোরআনে বলেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, সকলে মিলে আল্লাহর রজ্জুকে মজবুত করে ধরে রাখো। আল্লাহর রজ্জুকে, কোরআনকে ছেড়ে দিবা, বিজাতিরা তোমাদেরকে নিয়ে ফুটবল খেলবে। কথা বলেন ঠিক কিনা? ওয়া জামানা মুআজ্জাজ থে আমিলে কুরআ হোকর, हम खार व जलील हुए हैं तारिके कुरआ होकर। সাহাবায়ে কেরাম গোটা বিশ্বের মধ্যে ছিল সকলের কাছে সমাদৃত, সকলের শ্রদ্ধার পাত্র, সবার কাছে অত্যন্ত তাজিমের বস্তু ছিল। কেন ছিল? তারা ছিল কোরআনের প্রেমিক। জোরে বলেন ঠিক কিনা? আর তোমাদের কেন এই বেইজ্জতি, অপমান আর লাঞ্ছনা? কারণ একটাই, সেটা হলো তোমাদের মধ্যে কোরআন নাই, কোরআনের মহব্বত আর ভালোবাসা তোমাদের মধ্যে নাই। তোমরা কোরআনকে যখন ছেড়ে দিয়েছ, তখন থেকে তোমাদের অপমান অবধারিত হয়ে গেছে। ওয়া জামানা মুআজ্জাজ থে আমিলে কুরআ হোকর, हम खार जलील हुए हैं तारिके कुरआ होकर। আমাদের এই অপমান আর লাঞ্ছনার কারণ একটাই, কোরআন থেকে আমরা দূরে সরে গেছি। ওয়ালা তাফাররাকু, আল্লাহ বলেন ফিরকাবন্দি হয় না, গ্রুপিং যেন তোমাদের মধ্যে না হয়। আল্লাহ বলেন এ মুসলমান, ওয়াজকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইয কুনতুম আ'দা ফাআল্লাফা বাইনা কুলুবিকুম ফাআসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা। যদিও এই আয়াত আউস আর খাজরাজ সম্পর্কে নাযিল হয়েছে, উলামায়ে কেরাম জানেন আল ইবরাতু বিউমুমিন নাস বিউমুমিন নুসুস লা বিখুসুসিল মাওয়ারিদ। কোরআনের শব্দ বলে তোমরা একটা সময় জাহান্নামের কিনারায় ছিলে, জাহান্নামে মৃত্যুবরণ করলে তোমরা চলে যাই। আমি আল্লাহ ইমানের দৌলত দিয়ে তোমাদেরকে মুসলমান বানায়া ওই জাহান্নামের শাস্তি থেকে, জাহান্নামের আযাব থেকে আমি আল্লাহ তোমাদেরকে রক্ষা করে জান্নাতের মেহমান বানাই দিলাম। কি শুকরিয়া আদায় করছো? জীবনের কি শুকরিয়া তোমরা আদায় করলে? উল্টা না শুকরি করো, নামাজ পড়ো না, হালাল কামাই করো না, মিথ্যা কথা বলো, প্রতারণা, ধোঁকাবাজি,
এগুলোতে তোমরা লিপ্ত হয়ে গেছো। আরে নাফরমান, তোকে যেই সকল নিয়ামত আমি আল্লাহ দিয়েছি, গোটা জিন্দেগি সিজদায় পড়ে থাকলেও এই সকল নিয়ামতের শুকরিয়া আদায়, ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? ওয়া কুনতুম আলা শাফা হুফরাতিম মিনান নার, আউস আর খাজরাজ এদের মধ্যে চির বৈরিতা ছিল, চির শত্রুতা ছিল। এমনকি তাফসীরের কিতাবের মধ্যে আসে, কেউ যখন মারা যাইতো তার সন্তানদেরকে ওসিয়ত করে যাইত, আমি প্রতিশোধ নিতে পারলাম না, তোরা যদি আমার সন্তান হয়ে থাকো তাইলে প্রতিশোধরা নিও। প্রতিশোধ নেওয়ার জন্য ওসিয়ত করতাম। এইভাবে তাদের মধ্যে চিরবৈরিতা ছিল, দুশ্মনী ছিল, আদাওয়াতি ছিল। আল্লাহ পাক ডাক দিয়া কয়, ইমানের রজ্জু দিয়ে, কালমার রজ্জু দিয়ে আমি আল্লাহ তোমাদেরকে এমন ভাবে মিলাই দিলাম, এখন তোমরা একজনকে ছাড়া আরেকজন খানা খাইতেও বসো না। এমনকি যখন মুহাজিররা হিজরত করে আনসারদের কাছে গেলেন, মদিনার আনসারী সাহাবীরা মুহাজিরকে ডাক দেয়া কয়, ভাই সব কিছু ফেলে তোমরা দ্বীনের জন্য, ইসলামের জন্য বাড়ি ত্যাগ করলা, গাড়ি ত্যাগ করলা, আত্মীয় স্বজন হারাইলা, জায়গা জমি সব কিছু ছেড়ে দিয়ে আসলাম, মাতৃভূমিটা পর্যন্ত ত্যাগ করে আসলাম, তোমাদেরকে স্বাগতম, আহলান সাহলা, তোমাদের জন্য মারহাবা। তবে ভাই আমরা তোমাদের কি সহযোগিতা করতে পারি? আনসারী সাহাবীরা মুহাজিরদের কি বলেন, এ ভাই আমার কয়েকটা বাগান আছে, তোমার যে বাগানটা পছন্দ হয় সেই বাগানটা তুমি যদি বলো আমি তোমার নামে রেজিস্ট্রেশন করে দিব, সুবহানাল্লাহ, এই বাগানটা আমি তোমাকে দিয়ে দিব, তুমি বাগানের মালিক হয়ে যাবে। আর আমার কয়েকজন স্ত্রী আছে, যাকে ভালো লাগে তুমি বললে আমি তালাক দিয়ে দিব, সুবহানাল্লাহ বলে তোমার স্ত্রী হয়ে যাবে। শুধু তোমার বলতে দেরি হবে, বাস্তবায়ন করতে দেরি হবে না। মুহাজির সাহাবায়ে কেরাম বলেন, ভাই তোমার স্ত্রী নেওয়ার জন্য আসি না, তোমার বাগান নেওয়ার জন্য আসি না, হিজরত তো করছি আল্লাহ এবং আল্লাহর নবীর জন্য, সুবহানাল্লাহ। সুতরাং তোমাদের বাগান নিব না, তোমার স্ত্রী কি বিয়ে করব না, দেখায় দাও বাজার কোন দিকে। আমরা যেহেতু মক্কার মানুষ, আমরা বিজনেসম্যান, আমরা ব্যবসা করাটাকে পছন্দ করি, তাই দেখায় দাও কোথায় গেলে ব্যবসা করা যাবে, সেখানে গিয়ে ব্যবসা করব আর সেইভাবে জীবিকা নির্বাহ করব। তবু তোমাদের কোনো কিছুর উপর আমরা ডিপেন্ডেন্ট হব না। হিজরত তো করেছি আল্লাহর জন্য, হিজরত তো করেছি আল্লাহর জন্য, নবীর জন্য, দ্বীনের জন্য। তাই তোমাদের কোনো কিছু আমাদের আকাঙ্ক্ষা নাই। কিন্তু আনসারী সাহাবীরা বলে, ভাই নিলে খুশি হব, সুবহানাল্লাহ বলে আবদার রক্ষা করলে খুশি হব। মুহাজিররা বলেন, না না ভাই, আমরা হিজরত করলাম, তোমরা দ্বীনের নুসরত করলা। হিজরত আর নুসরত দিয়ে তো আল্লাহ দুনিয়ার মধ্যে জিন্দা করছেন, সুবহানাল্লাহ। সব জায়গায় আল্লাহ বলেন, ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম। তোমরা যদি আল্লাহর দ্বীনের সহযোগিতা করো তাইলে নিঃসন্দেহে আল্লাহ তোমাদের সহযোগিতা করবেন। আর যদি দ্বীনের সহযোগিতা না করো আল্লাহ তোমাদেরকে বিপদে ফেলাইবেন। ওয়া ইউসাব্বিত আকদামাকুম, আর দ্বীনের উপর আল্লাহ তোমাদের কদমকে মজবুত করে রাখবেন। শুধু তাই নয়, কবরে কিয়ামতের কঠিন ময়দানে তোমাদের এই নুসরত আর তোমাদের এই সাহায্য আল্লাহর আদালতে গিয়ে তোমাদের জন্য সুপারিশ করবে। বিধান
দুনিয়ারই জিন্দেগি দিয়ে, দুনিয়ারই সম্বল দিয়ে পরকালের জন্য কিছু রেখে যাও। দুনিয়ার মহব্বত অন্তরের মণিকোঠায় যেন ঢুকতে না পারে, তাইলে এই দুনিয়া তোমাকে চিরদিনের জন্য বরবাদ করে ফেলবে। তখন তুমি আফসোস করবা, হায় হায় আমার না অনেক টাকা পয়সা ছিল, আমার না অনেক ধন সম্পদ ছিল, আজকে কোনোটাই আমার কাজে আসতেছে না। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া। এই বলে বলে আফসোস করতে থাকবে, কোথায় গেল আমার মাল, কোথায় গেল আমার ধন সম্পদ, কোথায় গেল আমার দবদবা শান শৌকত। আল্লাহ বলেন এখন আফসোস করলে লাভ হবে না, যখন তোমার আফসোস করার দরকার ছিল তখন তুমি করো নাই। এই জন্য এই সুযোগগুলো আসলে যার যার মতো করে ইখলাসের সাথে, মানুষকে দেখানোর জন্য না, আমার আল্লাহকে খুশি করার জন্য, আমার কবরের সঙ্গী পাওয়ার জন্য, হাসরের ময়দানে সঙ্গী পাওয়ার জন্য এই সমস্ত নেক কাজের মধ্যে অংশগ্রহণ করা। সাহাবায়ে কেরামদের সামনে এই জাতীয় কোন সুযোগ যখন চলে আসতো, তাদের মধ্যে মুসাবাকা হতো, প্রতিযোগিতা হতো। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবী বললেন, দিনের পথে কে সহযোগিতা করবা? ঘরে যা ছিল সব নিয়ে চলে আস। সুবহানাল্লাহ বলে। আর হযরতে উমর বলতেছেন যে আজকে আবু বকরকে 2 নম্বরে ফেলাই, আমি 1 নম্বরে যাব। আমার যা ধন সম্পদ আছে তার শিকিও তো আবু বকরের নাই, অর্ধেক নিয়ে আসছে। আল্লাহ পাক তার হাবিবের জুবানে মুবারক দিয়ে প্রকাশ করে দিয়েছেন যে আপনি জিজ্ঞাসা করেন উমর কি নিয়ে আসছে, উমর তুমি কি নিয়ে আসছো দিনের জন্য? আমার ঘরে যা ছিল তার অর্ধেক নিয়ে আসছে। আবু বকর তুমি? ইয়া রাসূলুল্লাহ অর্ধেক না, যা ছিল সবই নিয়ে আসছে। বুখারী শরীফের হাদিসে আসে, জান্নাতের এমন কোন গেট নাই যে গেট দিয়ে আবু বকরকে আহ্বান করা হয়, যে গেট দিয়ে আবু বকরকে আহ্বান করা হয়। আল্লাহ এই জন্যই তো আল্লাহ তাদেরকে নবীর সহচর, নবীর ডান হাত বাম হাত সাহাবীর মর্যাদা আল্লাহ দিয়েছেন, অন্য কাউকে আল্লাহ তাআলা এই মর্যাদা দান করেন নাই। তো প্রতিযোগিতা চলতো তাদের মধ্যে, যা ছিল তাই দিয়ে দিত, কারণ তাদের সামনে আর টার্গেট ছিল পরকাল। কিন্তু আমাদের ভিতরে দুনিয়া এমন ভাবে ঢুকে গেছে, হাজারো চেষ্টা করলেও আমাদের থেকে কিছু আসবাব, কিছু সামান, কিছু টাকা পয়সা বের হওয়াটা বড় কষ্ট। আলহামদুলিল্লাহ আমরা দিই, কিন্তু আরো বেশি বেশি দেওয়া দরকার, কারণ এটা আমার নাজাতের ওসিলা হবে। বাইতুল জান্নাত জামে মসজিদ আপনারা জানেন আল্লাহ তাআলা এখানে একটি সুন্দর মসজিদ বানাই দিয়েছেন, এবং এই ওসিলায় বাজারে আসা যাওয়ার পথে আমরা জামাতের সাথে নামাজ পড়তে পারি। এই জায়গা, মসজিদের ডেকোরেশন, মসজিদের জন্য ওযুখানা, সবকিছু একটি সুন্দর অবস্থান আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা পৌঁছাই দিয়েছেন। এগুলো আপনাদেরই দান অনুদান, এখানে কোনো বিদেশি ডোনেশন, কোনো বাহিরের বড় কোনো অঙ্ক আসে নাই। এই এলাকার অত্র আশপাশের আপনারা যারা আছেন, সিরাজনগর, সাতিয়ান, বুদল, মালিহাতা, নন্দনপুর, তেলিনগর, শহীদপুর, এই আশপাশের মানুষের দান অনুদানে আল্লাহ তাআলা আজকে সুন্দর একখানা মসজিদের ব্যবস্থা করে দিয়েছেন। এই মসজিদ তো আমাদের সামনে আরো অনেক কাজ মসজিদের, এখনো মসজিদের নিচের কাজ বাকি আছে। মসজিদের কত সুন্দর সুন্দর মসজিদ হয়ে যাচ্ছে। আমি কয়েকদিন আগে